Lesson 5 or Runaway Kite by Lucy Maud Montgomery. Our Runaway Kite is one of the finest examples of short story written by Lucy Maud Montgomery. The story vividly deals with the value of relationships. পরিবার ও সম্পর্কের গুরুত্বের দিকে আলোকপাত করে এই ছোট গল্পটি। The story has a specific beginning, a specific middle, and a specific end. গল্পটিকে তিনটি ইউনিটে ভাগ করা হয়েছে। The entire story is based on the theme of separation and reunion. Unit 1, that is the specific beginning of the story, deals with the theme of separation or isolation. The third unit of the story, that is the specific end, basically deals with the theme of reunion. And Unit 2, that is the specific middle of the story, works as a mode of communication between Unit 1 and Unit 2. Unit 1-এ আমরা separation বা isolation-এর কথা পাই। The locale of the story is an isolated island. The name of the island is Big Half Moon. একটা নির্জন দ্বীপের লাইট হাউসের কিপার হলেন গল্পের যিনি ন্যারেটর অর্থাৎ ফিলিপ্পা তার বাবা। ক্লড, ফিলিপ্পা and their father live isolated on the Big Half Moon Island. এখানে কিছু বাইনারি অপোজিটস আমরা দেখতে পাই। গল্পটিতে আমরা কিছু শব্দ দেখতে পাই। উইন্টার, স্প্রিং, সামার। শব্দগুলোকে একটু বিশ্লেষণ করলে আমরা দেখি উইন্টার এই শব্দটি আসলে এই ইউনিটের যে থিম অর্থাৎ আইসোলেশন বা সেপারেশন সেটাকেই ব্যক্ত করে। আসলে উইন্টার তো একটা খারাপ থাকার সময়, একটা একাকিত্বের সময়। আর স্প্রিং বা সামার রিইউনিয়ন বা মিলে যাওয়ার সময়। The theme of separation is well expressed here by some other words like island. Island also represents isolation, বিচ্ছিন্ন হয়ে যাওয়া। In the modern world, we all are isolated islands. কিন্তু এই আইসোলেশনটাও এই ইউনিটে আমরা দেখব self-inflicted or self-imposed isolation. ক্লড ও ফিলিপ্পার বাবা তার বড় পরিবার থেকে বা ম্যাক্রো ফ্যামিলি থেকে নিজেকে আইসোলেট করে নিয়েছেন। এই অংশে আমরা লাইট হাউসের কথা পাই। Montgomery ironically uses the word lighthouse. ক্লড ও ফিলিপ্পার বাবা যিনি লাইট হাউসের কিপার হিসেবে মাঝ সমুদ্রে ভেসে চলা জাহাজকে সঠিক দিক নির্দেশ করেন, তিনি নিজের জীবনকে সঠিক দিকে চালনা করতে পারেননি। He isolates himself physically, but he cannot isolate him psychologically from his family. তাই ক্লড ও ফিলিপ্পা যখন প্রশ্ন করত why don't they have any relations as the people of the mainland have, তাদের বাবা বিষণ্ণ হয়ে যেতেন। এরপরে ইউনিট 2-তে আমরা দেখতে পাই শব্দ কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। There is a distinct shift from the mood of separation. This particular part is a move from separation to reunion. Lovely, summer, come, grand, glorious, sword. এই শব্দগুলো আসলে আনন্দের কথা বলে, উচ্ছ্বাসের কথা বলে। উইন্টারে যখন বিগ হাফ মুন আইসোলেটেড হয়ে যায় অর্থাৎ বরফে ঢেকে যায়, যখন বন্দরটি জাহাজ চলাচলের অযোগ্য হয়ে যায়, তখন ক্লড,
ফিলিপ্পা ও তাদের বাবা মেইনল্যান্ডে চলে আসেন। And with the advent of summer, they return to their dear big half moon island. এখানেই আমরা প্রথম ঘুড়ি বা কাইটের কথা পাই। The two siblings make beautiful red kite and they try to fly it on the sky. The word kite acts as a messenger. It is a symbol of hope. লেখক বলছেন, Up went the kite like a bird. The wind was glorious and it soared. ঘুড়িটা উড়তে থাকলো ও তারপর ঘুড়িটা হারিয়ে গেল। সেই ছিঁড়ে যাওয়া ঘুড়িটা, যেটা পুরনো চিঠি দিয়ে মেরামত করে বা ফিক্স করে ক্লড ও ফিলিপ্পা সমুদ্রের ওপর উড়িয়েছিল। এখানে লেখক একটা ইঙ্গিত দিচ্ছেন, একটা হারিয়ে যাওয়া ঘুড়ি দ্যাট অ্যাক্টস অ্যাজ আ মেসেঞ্জার একটা হারিয়ে যাওয়া মানুষের জীবনকে গুছিয়ে দিতে চলেছে, দুটো বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারকে মিলিয়ে দিতে চলেছে, রিইউনাইট করতে চলেছে। দ্য কাইট ইজ আ সিম্বল অফ কমিউনিকেশন। ইউনিট 3 আসলে পুনর্মিলনের কথা বলে। সমুদ্রের ওপর দিয়ে উড়ে যাওয়া সেই ঘুড়ি বহু দূরে যখন মেইনল্যান্ডে কোনো এক গাছের ওপর গিয়ে পড়ে, ঠিক তখনই গল্পটি একটু অন্য দিকে টার্ন নেয়। The kite, bearing name and address of the narrator and her family, gives them back the warmth of relationships. The letter pasted on it reunites the narrator with the long-lost sister of her father, along with Dick and Mimi. বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুটো পরিবারকে পুনরায় মিলিত করে দ্যাট রানঅ্যাওয়ে কাইট। এই গল্পটা কোথাও যেন একটা প্রশ্ন করে আমাদের, আমরা সত্যিই কি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে ভালো থাকি? The story might walk as a silver lining in the darkest of cloud.